নমস্কার, সাবলীল ভারত বিদ্যা মন্দিরের পক্ষ থেকে আমি আপনাদের ফেরতের বিষয়টা অনেকে শুনেছেন যে আমাদের স্কুলে পড়াশোনা করলে সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যায়। কি করে ফেরত পাবেন তারই লিস্ট সম্ভাব্য, তার একটা লিস্ট আমি আপনাদের সামনে এই বোর্ডে লিখতেছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে টাকাটা কি করে ফেরত পাওয়া যায়। চলেন দেখুন একবার। প্রি নার্সারি থেকে 4 পাস মানে 4 পর্যন্ত যে কোনো স্কুলেই, মানে যেমন সরকারি স্কুল আছে 1 থেকে 4, এখন 5 করে দিয়েছে। আর যেসব বেসরকারি স্কুল আছে সরকারি অনুমোদিত, সেই সব স্কুলে দেখবেন যে 3 বছর থেকে আপনাদের ভর্তি শুরু করেছে। 3 বছর থেকে 5, 4, 8 অনেকেই আছে। তো শুরুটা হচ্ছে 3 বছর। 3 বছর থেকে 4 পাস মানে 4 পর্যন্ত আপনাদের যদি শিশু 3 বছর থেকে 4 পাস পর্যন্ত করতে চায়, তাহলে আপনার সময় লাগবে, শিশুর বয়স লাগবে 7 বছর। যেমন কিভাবে দেখেন, 3 বছরে ভর্তি, 10 বছরে আপনাকে 5-এ ভর্তি করাতেই হবে। তাহলে 3 বছর প্রি নার্সারি, নার্সারি, কেজি 1, 2, 3, 4, তারপরে তো 10 বছরে আপনার 5-এ ভর্তি হয়। সেই হিসাবেই একটা লিস্ট যে আপনার এই যে 7 বছর পড়াবেন, 7 বছরে আপনার খরচাটা কত হয় দেখেন। 3 বছর 3 ইয়ার, এই 3 বছরে আপনার শিশুকে স্কুলে এখন ভর্তি করাতেই হবে। এই 3 বছরে ভর্তি করাবেন যে কোনো স্কুলে। যেন আমাদের স্কুলের কথা বলছি, সাবলীল ভারত বিদ্যা মন্দির স্কুলে, সেই স্কুলে 3 বছরে ভর্তি করাতে গেলে আপনার অ্যাডমিশন ফি লাগবে। অ্যাডমিশন ফি কত লাগবে? 800। আর বইটা হচ্ছে একটা ক্লাসের এক রকম, সেটা একটা আপনাদের আনুমানিক আমি বলতেছি। আনুমানিক বিষয়টা কি আছে, কত খরচা হবে আনুমানিক? বই মোটামুটি ধরেন 600 টাকা। তারপরে একটা কি খরচা হবে বছরে, যে আমাদের স্কুলে হচ্ছে 200 টাকা করে মাস, মানে এক মাসে আপনাকে দিতে হবে 200 টাকা। তাহলে 200 টাকা দিলে হচ্ছে 12 মাস, 1 বছর। তাহলে 12 × 2 = 2400। 800 + 600 + 2400, তাহলে সমান কত দাঁড়ায়? 24 আর 6 হচ্ছে 30, 30 আর 8 হচ্ছে 38, 3800। এই টাকাটা আপনার বছরে খরচা হবে, আনুমানিক হিসাব। এই হচ্ছে আপনার বইটা ধরে, কোনো এখানে হচ্ছে বুক, এটা হচ্ছে মান্থলি ফি। অ্যাডমিশন 800, বুক হচ্ছে 600, মান্থলি ফি হচ্ছে বছরে 2400, 200 টাকা মাস। তাহলে আপনার খরচা কত হবে বছরে? 3800। 1 বছরের খরচা হচ্ছে কোথায়? 3 বছরে যদি ভর্তি হয় তবে, 3 বছরে ভর্তি হলে তবেই। তাহলে 3 বছর থেকে 7 বছর, এই 10 বছর 5, 7 বছর, তাহলে 7 দিয়ে গুণ। কারণ বছরে আপনার এই টাকা খরচা হচ্ছে বছরে 3800। তাহলে 7 দিয়ে গুণ কত হবে আপনার? 7 × 8 = 56, 6 হাতে থাকলো আপনার 5, 3 × 7 = 21, 22, 23, 24, 25, 26, 2 × 6 = 26, 2টা শূন্য 26,600 টাকা আপনার বছরে খরচা হবে। 3 থেকে 4 পাস, 3 থেকে 4 পাস, 3 বছরে ভর্তি হবে, 4 পর্যন্ত পড়বে। এই মাঝখানে হবে কত? 7 বছর। এই 7 বছরে খরচা হবে কত? 26,600। কোন স্কুলে? আমাদের সাবলীল ভারত বিদ্যা মন্দির স্কুল। এটা কিন্তু ফিক্সড না, বইটা হচ্ছে একটা ক্লাসের এক রকম রেট, সেটা আনুমানিক হিসাব। এইবার কি বলছে যে টাকাটা সম্পূর্ণ ফেরত, বুঝে? হ্যাঁ, অবশ্যই সম্পূর্ণ ফেরত। এই যে 26,600 টাকা, এই টাকাটা আপনি সম্পূর্ণ ফেরত পাবেন যখন আপনার ছেলে 4 পাস করবে।
যখন আপনার শিশু 4 পাস করবে তখন 26,600 টাকাটা ফেরত পাবে। সেটা শুধু মুখের কথা নয় দাদা, একবারে লিখিত। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার অনেক পরিচিত আছে, উকিল আছে, কোর্ট আছে, চলেন কোর্টে। কোর্টে যাই একবারে আপনাদের সাথে আমাদের স্কুলের যে ডাইরেক্টর আছে তার সাথে আপনার লিখিত করুন। এইরকম বিষয়টা আছে আমাদের স্কুলে, আর এটাই হচ্ছে প্রচার হয়েছে উল্টা করে। তো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে বোর্ডে আপনাদের আমাকে দেখাতে বাধ্য হলাম, তো আপনারা ক্লিয়ার হবেন। তো এই যে বিষয়, এইবার বিষয় কি আছে, এটা যে সবার জন্য প্রযোজ্য নয় যে সবাই টাকাটা পাবে তাদের জন্য, কিন্তু না, এটা একটা আছে, কোটা আছে, সীমিত বলে না যে সীমিত সংখ্যা আমরা অনেকে শুনেছেন, সেরকম সীমিত সংখ্যা আছে, সীমিত লোকই পাবে, সবার জন্য পাবে না। এবার যদি আপনি এই সুযোগ সুবিধা নিতে চান তাহলে আপনাকে তাড়াতাড়ি আসতে হবে আমাদের স্বাবলম্বী ভারত বিদ্যা মন্দির স্কুলে। তাহলে আসে আপনি আরো ডিটেলস, আপনার যদি আরো মনে কোনো কথা থাকে, প্রশ্ন থাকে যে আমার মনে হয় ক্লিয়ার হলো না, তাহলে আসবেন স্কুলে, আসে সামনাসামনি কথা বলবেন, আরো ক্লিয়ার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। নমস্কার।